কম্পাস সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ডিকে কম্পাসকে বলছে, তুমি কি ভেবেছিলে আমি কোনো কিছু বুঝতে পারিনি? তুমি বাড়িতে থাকার কারণে আমি সব প্ল্যান তোমার ধরে ফেলেছিলাম। তুমি ভাবছো যে সব কিছু জানার পরও আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছিলাম? আমি এখানে ইচ্ছে করেই নিয়ে এসেছি যাতে আমি দেখতে পারছো তো হবুহ তোমার মতন একটা যন্ত্র বানিয়েছি, আর সেখান থেকে আমি সব কিছু কারুসিদ্ধ করব, যে কখনো তার বাবাকে ঠকাবে না গো, সব কিছু তার বাবার হয়ে কাজ করবে। বুঝতে পেরেছ? তোমাকে শুধুমাত্র নিয়েছি তোমার এই ব্রেনটা আমি নিব বলে। ব্রেনটাই আমার একমাত্র তোতের দাস। তাছাড়া কি বলতো, আমি তোমার জন্মদাতা বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি, তাই আমি তোমার কাছ থেকে এটুকু তো নিতেই পারি। তাই আমি তোমাকে নিজের ইচ্ছা এখান করে নিয়ে এসেছি। তুমি কি ভাবছিলে যে সবকিছু জিতকে দিয়ে ক্যামেরা করে রাখবে, ভিডিও করে রাখবে, আর সেগুলো আমার বিরুদ্ধে প্রমাণসহ দেখাবে সবাইকে? কিছুই হতে পারে না। এতক্ষণ জিতের কাছে ঠিক আমার লোক পৌঁছে গেছে। তাই বলছি, আমি যেটা চাই আমি সেটাই পাই। আমি গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করব। আর তাছাড়া আমি ইন্ডিয়াতে এসেছি তো শুধুমাত্র রাজত্ব করার জন্য। এদিকে জিত বলে, আমি এখন কি করব? একবার বিহানশাকে ফোন করি না? বিহানশাকে ফোন করলে হবে না, ঋতুজা ম্যামকে ফোন করি। বলে ফোন করতে গেলেই ঠিক তখনই চলে আসে ডিকের লোক আর বন্দুক ধরে ওদিকে। এদিকে দেখা যায় ঋতুজা ওই ট্যাবটা নিয়ে শুধু খাটাখাটি করছে যে কোনো কিছু লোকেশন ট্র্যাক করতে পারছে না। তখন খুব খারাপ লেগেছে। আর ঠিক তখনই রশ্মিকা সেখানে আসে আর বলে যে, মা একটা কথা বলার ছিল। তো কি কথাটা হচ্ছে? কি এখনই আসলো মুক্তি মাসে, আর মনে হলো যে কি সেনাপতি হাতে এসেছে, কোনো একটা কাজ করে এসেছে, ওরা জেঠুর সঙ্গে দেখা করেছে মনে হচ্ছে, আর জেঠুর কাছ থেকে কোনো কাগজে সিগনেচার করেছে। তখন বলে, কোন কাগজে সিগনেচার? কি কাগজ? তখন বলে, সে তো আমি জানি না। তো ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু ব্যস্ত আছি অন্য বিষয় নিয়ে। তখন বলে, কি বিষয় নিয়ে? তুমি কি কিছু খাডার বিপদ সংকেত করছো? তখন বলে, বললাম তো আমি কিছু এখন বলতে পারবো না, তুমি এখন এখান থেকে যাও। তখন বলি, ঠিক আছে, কিছু মনে করো না, দেখো তো মেঘামালা কোথায় আছে, কম্পাসে বাবা আমার কাছে যেতে বলো। তখন বলি, ঠিক আছে যে আমি এখনই যাচ্ছি। এদিকে দেখা যায় যে কম্পাস বলে, তুমি যাই করো না কেন, তুমি আমার সঙ্গে কিচ্ছু করতে পারো না খো। তখন বলে, আমি সব কিছু করতে পারি, তুমি জানোই না খো আমি কি কি করতে পারি আর কি কি করতে পারি না। তোমাকে আমি এখানে এমনি এমনি নিয়েছি যে তুমি ভাবলি কি রে? তুমি ভাবছো যে ক্যামেরা নিয়ে সব কিছু তুমি মাতব্বেরিগিরি করবে না, কিছুই হবে না গো। এখানে আমার ইচ্ছায় এসেছো শুধুমাত্র তোমার ব্রেনটা নেব বলে। তখন লোকজনকে বলে, ওকে নিয়ে যাও আর ওর কাছ থেকে সব কিছু ব্রেন নিয়ে নাও। তখন ওকে নিয়ে গিয়ে একটা চেয়ারের ওপর বসিয়ে দেয়। আর তখন কম্পাস বলে, আমার কাছ থেকে কোনোভাবেই তোমরা কিছু নিতে পারবে না মিস্টার ডিকে, এটা মাথায় রেখো। আমি তোমাকে এই মানব জাতির কোনো ক্ষতি করতে দেব না। তুমি এক মানুষকে মরণ পথে নেমে দিয়ে তুমি আবার এই যন্ত্রপাতি তৈরি করছো? তখন ডিকে বলে, হ্যাঁ, আমি গোটা ইন্ডিয়াতে রাজত্ব করতে চাই। এদিকে দেখা যায় যে বাবুলাল ঋতুজার জন্য কফি বানাচ্ছে, আর তখন সেখানে দেখতে পায় যে মুক্তি। আর তখন মুক্তি সেখানে আসার বলে, বাবুলাল্লা তো কি কফি বানাচ্ছ? তো হ্যাঁ, কার জন্য? তো বড় বৌদির জন্য। আমার শরীরটা খুব ম্যাচ করছে, আমাকে একটু জোয়ান দাও তো। তখন বলে, ও জোয়ান দিচ্ছি। বলি, জোয়ান দিতে গেলে কৌটোতে জোয়ান না থাকলে বলে, ও মা জোয়ান তো ফুরি। তখন বলে, ফুরিয়ে গেছে মানে এসব কি? দেখা দেয় তো আমার, এসব দেখা দেয় তো তোমার, দেখতে পারছো না গো। এদিকে তখন মুক্তি বাবুলালকে বকাবকি করার বলে, এসব কাজ কি আমাদের কাজ? তখন বাবুলাল বলে, না মানে এটা তো ছোট দেখে তার জন্য। তখন বলে, পিতাজি আজ কোন দিকে মন থাকে কিছু বুঝতে পারে না, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি জোয়ানটা নিয়ে এসো। বলে বাবুলাল সেখান থেকে চলে গেলে মুক্তি ঋতুজার কফিতে কিছু একটা মিশিয়ে দেয়। আর বাবুলাল চলে আসলে তখন বলে, ঠিক আছে, যাও ঋতুকে গিয়ে কফিটা দিয়ে আসো। এদিকে দেখা যায় যে কম্পাসকে একটা জায়গাতে বন্দি করে রেখেছে আর ওর হাত পা সব বেঁধে রেখেছে। তখন বলছে, শোনো একটা কথা বলি, আমি তোমার ব্রেনটাকে নষ্ট করে দেব, এই ব্রেনটা এসে সব থেকে আমার কাজে লাগবে। আর তখন বলে, আমার কাছ থেকে কেউ কিছু লুকোতে পারবে না। তখন কম্পাস বলে, আমাকেও এভাবে তুমি কিছুতেই বিপদে ফেলতে পারো না গো, তুমি দেখতে থাকো। তখন বলে, সব কিছু অন করে দাও। এদিকে দেখা যায় যে সেনাপতি নকল সই করে ঋতুজার, আর তখন মুক্তিকে সেটা নিয়ে এসে দেয় আর বলে, কিরে এটা কিরে করলি, হুবহু তো ঋতুজার মতো। তখন বলে, প্র্যাকটিস মা প্র্যাকটিস, তুমি কি ভাবছো? তখন বলে, এটাই আমার কাজ হবে। তখন বলে, আচ্ছা ও যদি অখিলেশ যদি বিশ্বাস না করে? তখন বলে, ও তো আমার হাতের রূপে আছে, ওর সব কাঠিটাঠি সব আমার কাছে, ও বিশ্বাস করবে। আর তাছাড়া ঋতু তো এখন এমন অবস্থায় থাকবে, ও কিছু বলতে পারবে না গো। এবার থেকেই বাড়িতে রাজত্ব করব আমরা, আমাদের শুধু কথা, কম্পাস যদি আসেও তবিও কিছু করতে পারবে না। এদিকে দেখা যায় যে কম্পাসকে তখন বেঁধে রেখেছে আর ওর মাথাতে সব কিছু দিয়েছে আর বলছে, এবার সব কিছু তোমরা অন করো। এদিকে দেখা যায় যে ঋতু ওখানকে দাঁড়িয়ে অস্থিরতা করছে, কম্পাসে কথা ভাবে। ঠিক তখনই বাবুলাল সেখানে কফিটা নিয়ে এসে রেখে যায় আর ও কফিটা খেতে শুরু করে। এদিকে বিহানও আসি ঋতুর ঘরে। এদিকে দেখা যায় যে ও দেখছে ডিকে সব কিছু কম্পাসের ব্যাপারে, আর ডিকের ম্যানেজার তখন হাসছে ওখানে। এদিকে ঋতু কফিটা খেলে ওর শরীরটা কেমন খারাপ করতে থাকে, ওর হাত থেকে কফির মগাটা পড়ে যায়, আর ও উঠে দাঁড়াতে পারে না, ওর হাত পা ব্যাকা হয়ে যায়, কুকরানো হয়ে যায়, আরও ছটপট করে। এদিকে তখন বিহানও সেখান করে পৌঁছে যায় ওর মায়ের ঘরে, আর এসে তখন মা বলে চিৎকার করতে থাকে। এদিকে দেখা যায় কম্পাসেরও জ্ঞান হারিয়ে যায়, ও নিঃশব্দতা হয়ে যায়। এদিকে দেখা যায় বিহান ঋতুর কাছে ছুটে এসে মা মা করে চিৎকার করে ধরে আর বলে, কোথায় আছো তোমরা? ছোটকে সবাই এসো তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স ডাকো, মাকে হসপিটালে নিয়ে যেতে
হবে, মা খুব বিপদে পড়েছে। এদিকে তখন সেনাপতি আর মুক্তিও হাসছে আর হাসতে হাসতে আসছে, এসে বলে, বিহান কি হয়েছে? তখন ওকে দেখে বলে, ঋতু তোর কি হয়েছে, তুই এত কি করছিস? তখন বিহান কান্নায় ভেঙে পড়লে বলে, সব ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যায় যে কম্পাস মরে যাওয়ার অভিনয় করলে তখন ডিকে অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব? এদিকে ডিকের লোকেরা যারা সব মেশিন কাজ করছিল তারা বলছে, কোনো কাজই তো হচ্ছে না, সব মেশিন তো বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে ডিকের ম্যানেজার ডিকে কিছু বলতে গেলে বলে, চুপ করো। এদিকে তখন সবাই ছোটাছুটি করে যে ও কি খেয়েছে, মারা যায় না তো মেয়েটা। তখন নাকের হাত আর পার্স চেক করলে দেখা যায় কি মরে গেছে। আর তখন ডিকে অবাক হয়ে যায় আর ডিকে বলে, একটা মেয়ে জলজন্ত কি করে মারা যেতে পারে? বলে তখন ওর ঘাড়ে হাত দেয় আর তখন কম্পাস সবাইকে ছিটকে দূরে ফেলে দেয়। আর তখন ডিকে অবাক হয়ে যায় আর ওর দিকে তাকিয়ে থাকে, দেখে দেখে কম্পাস বলে, কি ভেবেছিলে যে আমাকে কি তোমরা মেরে ফেলবে? না, আমাকে কখনো তোমরা মারতে পারবে না গো। আমাকে মেরে ফেলবে আর আমি মরে যাব, অতটা সহজ না। আমি তোমাকে এই মানব জাতির কোনো ক্ষতি করতে দেব না। এই কম্পাস বেঁচে থাকতে তো নাই একদমই। তুমি কি ভেবেছিলে যা খুশি তাই করবে? তখন বলে, আচ্ছা নিঃশ্বাস বন্ধ করে রাখা যায়, কিন্তু তুমি পার্স কি করে বন্ধ করলে? তখন বলে, তোমরা জানো না, বগলের তলে একটা পুটলি ধরে রাখলে সেটাতে পার্স বন্ধ হয়ে যায়। এ দুটো কাপড়ের নাকড়াই তোমাদেরকে বোকা বানিয়ে দিল। সত্যি অবাক যায় তোমাকে দেখে। এদিকে দেখা যায় যে কি আবারও কম্পাস বলে, শোনো একটা কথা বলি, আমার কাছ থেকে না কিছুদিন তুমি রেহাই পাবে না। তুমি কি ভেবেছিলে তোমার এখানে এসেছি আমি কোনো ব্যাকআপ প্ল্যান না করে? বলে তখন ওদের দিকে এটা সেটা ছুটতে থাকে। ঠিক পুলিশ আসবে এখন, ডিকে আর তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আমি তো শুধুমাত্র জিতকে ওখানে বসে রেখেছিলাম যাতে জিতের দিকে তুমি নজর রাখতে পারো আর অন্য দিকে না রাখতে পারো, আর তাই জন্য ওকে এটা করতে দিয়েছিলাম। তখন ডিকে বলে, তুমি এরকম কিচ্ছু করতে পারো না। তখন বলে, আমি সব কিছু করতে পারি, আমি অতটা সহজ না। আমি কি ভেবেছিলে আমি এমনি এমনি তোমার কাছে চলে এসেছি? না। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।